এত বরকতের পানি, এজন্য বিশ্বনবী এই পানিটারে বলতেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানির মধ্যে শিফা আছে, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের কারিশমা আছে। ঠিক কিনা? পৃথিবীর সব জায়গার পানি, এটা মিনারেল ওয়াটার বলেন, পুকুরের পানি বলেন, বৃষ্টির পানি বলেন, শুধু তৃষ্ণা মিটায় একমাত্র এই জমজমের পানি। তৃষ্ণাও মিটায়, এট দ্য সেম টাইম ক্ষুধাও মিটায়। কোন সুবহানাল্লাহ। এই পানিটা অনেক ভারী, এটার ভিতরে ফুড সাপ্লিমেন্টারি আছে। এই রমাদানের আগে আমি ছিলাম মক্কা মদিনাতে, আল্লাহু আকবার, প্রতি ওয়াক্তে এই জমজমের পানি খেয়েছে। অনেক হাজীদের কাছে গল্প শুনবেন, একটা খেজুর আর জমজমের পানি খেয়ে সারাদিন কাটিয়ে দেয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন মাউ জমজম লিমা শুরিবা লাহু, যেই নিয়তে জমজমের পানি খাওয়া হয় ওই নিয়ত পূরণ করে কে? গোটা বিশ্বের মানুষ হজ উমরা করতে যায় জমজমের পানি খায়, তারা অসুস্থ হলে শেফা দান করে কে?